জাভাস্ক্রিপ্টের দুটো দারুণ গোপন অস্ত্র নিয়ে আজ কথা বলা যাক, অপশনাল চেইনিং আর নালিশ কোয়েলেসিং। নামগুলো শুনতে একটু কঠিন লাগলেও এরা কিন্তু একটা খুবই সাধারণ কিন্তু বেশ বিরক্তিকর সমস্যার সমাধান করে দেয়। ডেটা নিয়ে কাজ করার সময় কোডিংকে যে কতটা সহজ করে তোলে তা দেখলে অবাক হতে হয়। কখনো এমন হয়েছে যে কোড লিখতে লিখতে হঠাৎ সব ক্র্যাশ করলো আর এরর মেসেজ দেখাচ্ছে আনডিফাইন্ড? হ্যাঁ, এই ডেটা না থাকার কারণে পুরো অ্যাপ্লিকেশনটাই যখন বন্ধ হয়ে যায়, সেই বিরক্তিকর মুহূর্তটার কথাই বলছি। চলুন আজ দেখি এই পরিস্থিতি থেকে কিভাবে সহজেই মুক্তি পাওয়া যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ব্যাপারটা বোঝার জন্য আমরা একদম সহজ প্রতিদিনের একটা কোডিং সিনারিও দেখব। ধরুন আমাদের লক্ষ্যটা খুব সিম্পল, একটা বইয়ের মোট রিভিউ সংখ্যা বের করতে হবে। এখন এই রিভিউগুলো আসছে দুটো আলাদা জায়গা থেকে, একটা হলো গুডরিডস আর অন্যটা লাইব্রেরি এনিথিং। আমাদের কাজ হলো এই দুই জায়গার রিভিউ সংখ্যাকে শুধু যোগ করে দেওয়া। স্ক্রিনের এই ডেটা স্ট্রাকচারটা একটু খেয়াল করুন। একটা বই বুক 2, সেটার জন্য দুটো সোর্স থেকেই রিভিউয়ের সংখ্যা আছে, কিন্তু বুক 3 এর ক্ষেত্রে দেখুন একটা সোর্স থেকে কোনো ডেটাই আসেনি। আর ঠিক এখানেই কিন্তু আমাদের আসল সমস্যাটা লুকিয়ে আছে। বেশ, এবার তাহলে দেখা যাক এই ডেটার উপর যখন আমরা আমাদের ছোট্ট কোডটা চালাবো তখন কি হতে পারে। প্রথমে বুক 2 এর কথা ভাবি, যেটা সব ডেটা আমাদের কাছে আছে। কোডটা চালাতেই দেখুন সবকিছু একদম পারফেক্টলি কাজ করছে। আমরা সঠিক যোগফল 812 পেয়ে গেলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আসল পরীক্ষাটা তো এখন। সেই বুক 3 এর ক্ষেত্রে কি হবে, যেটার একটা ডেটা সোর্স মিসিং? চলুন কোডটা চালিয়ে দেখি কি হয়। এবং বুম, কোডটার সাথে সাথেই ক্র্যাশ করল। স্ক্রিনে ভেসে উঠল সেই কুখ্যাত এরর মেসেজ, ক্যানট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড। সব ডেভেলপারের কাছেই এটা একটা দুঃস্বপ্নের মতো, তাই না? হ্যাঁ, এটাই আমাদের আজকের গল্পের আসল ভিলেন। কিন্তু কোডটা ভাঙল কেন? কারণটা খুব সহজ। জাভাস্ক্রিপ্ট এমন একটা জিনিস থেকে রিভিউজ কাউন্ট প্রপার্টিটা পড়তে চাইছে যার আসলে কোনো অস্তিত্বই নেই। মানে যখন লাইব্রেরি এনিথিং ডেটাটাই আনডিফাইন্ড, তখন তার ভেতর থেকে কোনো কিছু পড়া তো আর সম্ভব না, তাই না? কিন্তু চিন্তা নেই, এই ভিলেনকে হারানোর জন্য আমাদের কাছে একজন সুপারহিরো আছে, আর তার নাম হল অপশনাল চেইনিং অপারেটর। এর কাজটা কি? ভাবুন, এটা অনেকটা সেফটি চেকের মতো। কোনো একটা অবজেক্টের গভীরে ঢোকার আগে এটা শুধু একবার উঁকি দিয়ে দেখে নেয় যে রাস্তাটা আদৌ খোলা আছে কিনা। যদি দেখে রাস্তা বন্ধ, মানে ডেটা নেই, তাহলে আর কোনো গোলমাল না করে ওখানে চুপচাপ থেমে যায়। কোনো ক্র্যাশ নেই, কোনো এরর নেই। আর এর আসল সৌন্দর্যটা দেখুন এই কোডের তুলনায়। আগে যেখানে আমাদের একটা লম্বা চওড়া ইফ স্টেটমেন্ট লিখে চেক করতে হতো, এখন সেখানে দেখুন শুধু একটা ছোট্ট প্রশ্নবোধক চিহ্ন আর ডট। ব্যাস, কাজ শেষ। কোডটা এক ঝটকায় কতটা পরিষ্কার আর ছোট হয়ে গেল ভাবা যায়। সবচেয়ে বড় কথা হলো, এটা ব্যবহার করলে প্রোগ্রামার ক্র্যাশ করে না। ডেটা না পেলেও এটা কোনো এরর দেয় না, তার বদলে শান্তভাবে আনডিফাইন্ড রিটার্ন করে। তার মানে আমরা ভয়ঙ্কর এরর থেকে তো বেঁচে গেলাম। দারুণ ব্যাপার, তাই না? কোড ক্র্যাশ হওয়ার ভয় থেকে আমরা মুক্ত। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একটা ছোট্ট টুইস্ট আছে। আমাদের সমস্যাটা এখনও কিন্তু 100% সমাধান হয়নি। নতুন সমস্যাটা কি? দেখুন, কোড এখন আর ক্র্যাশ করছে না, ঠিক আছে, কিন্তু আমাদের হিসাবটা ভুল হচ্ছে। কারণ একটা সংখ্যার সাথে যখন আনডিফাইন্ড যোগ করা হয়, জাভাস্ক্রিপ্ট তার রেজাল্ট দেয় NaN, মানে নট আ নাম্বার। তো যোগফলটা তো আর ঠিক হলো না। আর এখানেই আমাদের প্রথম হিরোর পার্টনারের এন্ট্রি হচ্ছে। অপশনাল চেইনিংয়ের একদম পারফেক্ট সঙ্গী হল নালিশ কোয়েলেসিং অপারেটর। এর কাজটা আরও সহজ। ও শুধু দেখে বাম পাশের ভ্যালুটা কি নাল বা আনডিফাইন্ড। যদি হয়, তাহলে সাথে সাথে ডান পাশের ভ্যালুটাকে বসিয়ে দেয়। সোজা কথায় এটা একটা ফলব্যাক বা ডিফল্ট ভ্যালু দেওয়ার কাজ করে। তাহলে চলুন দেখি এই দুই হিরো একসাথে কিভাবে কাজটা করে। স্টেপ 1, অপশনাল চেইনিং, যার চেইন ডট দিয়ে রিভিউ কাউন্টটা খোঁজার চেষ্টা করল। স্টেপ 2, ওটা কিছুই খুঁজে পেল না, তাই আনডিফাইন্ড রিটার্ন করল। এবার আসে আসল ম্যাজিক। স্টেপ 3, নালিশ কোয়েলেসিং অপারেটর দেখল যে একটা আনডিফাইন্ড এসেছে, আর সাথে সাথে সেটার বদলে আমাদের ঠিক করে দেওয়া ডিফল্ট ভ্যালু অর্থাৎ 0 বসিয়ে দিল। আর এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হলো এই এক লাইনের অসাধারণ কোডটা। এটা শুধু যে আমাদের কোডকে ক্র্যাশ হওয়া থেকে বাঁচায় তাই না, এটা নিশ্চিত করে যে ডেটা না থাকলেও যেন একটা সঠিক ডিফল্ট ভ্যালু ব্যবহার হয়। আর ফলাফল একেবারে পারফেক্ট। দেখুন, একটা ডেটা মিসিং থাকার সত্ত্বেও আমাদের ফাইনাল রেজাল্ট একদম সঠিক, 812। ম্যাজিকের মতো, তাই না? তাহলে পুরো ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ?
কারণ এই জুটিটা ব্যবহার করলে প্রথমত আমাদের কোড সাধারণ ক্র্যাশ থেকে বেঁচে যায়, দ্বিতীয়ত কোড অনেক বেশি পরিষ্কার আর ছোট হয়ে যায়, জটিল ইফ স্টেটমেন্ট লেখার আর কোনো দরকারই পড়ে না, আর সবচেয়ে বড় কথা, এটা ডেটা না থাকলেও একটা নিরাপদ ডিফল্ট ভ্যালু নিশ্চিত করে। এক কথায় বলতে গেলে এই অপারেটর দুটো হলো কোডিং লাইফের একটা সেফটি নেটের মতো। যখনই ডেটার উপস্থিতি নিয়ে একটুও সন্দেহ থাকবে, এরা এসে নিশ্চিত করবে যে আপনার কোড যেন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছাড়াই মসৃণভাবে চলতে থাকে।